গাজায় নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাবে রাজি হবে ইসরায়েল। গাজা যুদ্ধবন্ধের লক্ষ্যে হামাসকে এক নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থকারীরা। প্রস্তাবিত পরিকল্পনায় 5 থেকে 7 বছর পর্যন্ত স্থায়ী একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েল জিম্মিকে ছেড়ে দেওয়া হবে। সেই সাথে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে এবং ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। ব্রিটিশ গণমাধ্যমকে বিবিসিকে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট এক ফিলিস্তিন কর্মকর্তা। তবে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি রাজি হবে এই প্রস্তাবে? ইতিমধ্যে গাজা উপত্যকায় সবসময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার 16 এপ্রিল তিনি এই ঘোষণা দেন। ইসরায়েল কাটজ বলেছেন, পূর্বে কখনো গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না, তবে এখন থেকে তেমনটা হবে না। গাজায় বাসিন্দারা ইসরায়েলি কমিউনিটির মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা। গাজার নিরাপত্তার জন্য এখন থেকে সবসময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর আদেশে দেশটির সামরিক বাহিনী IDF গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে 18 মার্চ গাজায় পুনরায় হামলা শুরু করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 21 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত ও এটিকে একটি রিভেয়ার বিলাসবহুল পর্যটন অঞ্চল রূপান্তর প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের এমন বক্তব্যের অধিকত পশ্চিম তীরে সোনা জাকুজি ও কোল্ড প্ল্যানজের মতো সুবিধাসহ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ফেসবুক পেজে প্রচার করে ইসরায়েলি কনস্ট্রাকশন কোম্পানি রামাত আর্থতথ্য ও পিকচুবেকের মতে $300 মিলিয়ন মূল্যের একটি কোম্পানির ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরায়েল থেকে তহবিল পেয়েছে। পশ্চিম তীরের মালে আদমিত ও ইফতারের প্রস্তুতিতে অবস্থিত মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট কর্তৃক আরও 48টি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। কমপক্ষে 92টি বিজ্ঞাপন ইসরায়েলের রিয়েল এস্টেট সংস্থাগুলো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ক্রেতাদের লক্ষ্য করে পোস্ট করেছে। তথ্যপুচ্ছ পর্যবেক্ষণ করে দেখা যায়, স্থায়ী যুদ্ধবিরতি কিংবা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো ধরনের ইচ্ছা নেই ইসরায়েলের। এছাড়া মার্কিন সমর্থন যদি আরও জোরালো হয়, তাহলে অস্ত্র, গোলাবারুদ সকল ক্ষেত্রে সুবিধা পাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে জিম্মি ফিরিয়ে আনা নেতানিয়াহুর জন্য একটি বাহানা মাত্র বলে জানিয়েছেন ইসরায়েল জনগণ। এমনকি ক্ষমতায় টিকে থাকার জন্য জোর করে যুদ্ধ দীর্ঘায়িত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের নেতারা। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতার ও মিশরের মধ্যস্থতার হামাসকে নতুন প্রস্তাব দেয়া কতটুকু সুফল বয়ে আনবে, এ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।